নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো বাঁধাকপির ঘন্ট। আমি একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। আদাটা কষে এসছে, এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। আলুটাকে দিয়েও খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। দু মিনিট পর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে পেঁয়াজটাও নরম হয়ে আসা অবধি ভেজে নেব। আমি এখানে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজটা অল্প নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচিয়ে নেওয়া। টমেটোটা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না তার থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বাঁধাকপি। আমি আজকে এই নতুন ধরনের বাঁধাকপিটা ব্যবহার করছি। বাজারে এখন এই বাঁধাকপিটা খুবই উঠেছে, তাই ভাবলাম একবার রান্না করে দেখি। মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে, না তো নিচে লেগে যেতে পারে। বাঁধাকপিটা একদম মজে আসা অবধি খুব ভালো করে নেড়ে নেব। বাঁধাকপিটা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাকেও দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। বাঁধাকপিটা মজে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছের মাথা। আমি এখানে একটাই বড় সাইজের মাথার ব্যবহার করছি। খুন্তির সাহায্যে মাথাটাকে অল্প চেপে সেটাকে ভেঙে দেব। মাথাটাকে ভেঙে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে আবারও সবকিছু মিশিয়ে নেব। আমি আজকে বাঁধাকপিটা ভাপিয়ে নিইনি, আপনারা যদি ভাপিয়ে নিতে চান সেটাও করে নিতে পারেন। আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।